ভাত নিয়ে নিয়েছি, ডিম ভর্তা নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। মজা হয়েছে খেতে। আস্তে দিয়ে আপনারা খেয়ে দেখবেন। সঙ্গে ডিম খাচ্ছি। এই যে আরেক পিস নিয়ে নিলাম, এখন ভাত দিয়ে খেয়ে দেবো। কেমন হয় মশলা দিয়ে ফেলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমি আবারও ইটিং শো ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এর সঙ্গে এখানে ডিম ভর্তা নিয়ে নিয়েছি। আর ডিম ভর্তা করার সময় কিছুটা ডিম আমি এখানে আস্ত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখন আমি খাওয়া স্টার্ট করছি। ফার্স্টে এই ডিম ভর্তা দিয়ে খেয়ে দেখবো। বিসমিল্লাহ। ডিম ভর্তাটা খুবই মজা হয়েছে খেতে। এখানে লেবু আছে। আস্ত ডিমটাও ভেঙে নিলাম, আস্ত ডিম দিয়েও খেয়ে দেখছি। এরকম ডিম ভর্তা দিয়ে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগছে। ডিম ভর্তাটা দিয়ে খেতে খুবই দারুণ লাগছে। সঙ্গে সামান্য লেবুর রস। ডিম ভর্তা দিয়ে আমার সম্পূর্ণ প্লেট ভাত খাওয়া শেষ। এখন কাঁঠালের আটি ভর্তা দিয়ে খাবো। এই যেখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, তারপরে এরকম লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। কাঁঠালের আটি দিয়ে এরকম লেবুর রস দিয়ে খেতে আরও বেশি দারুণ লাগছে। আপনারা কাঁঠালের আটি এরকম বাসা ভর্তা বানিয়ে যে কোনো লেবুর রস দিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগবে খেতে। সম্পূর্ণ ভাত এই ভর্তা দিয়ে খেতে মন চাবে। সঙ্গে ডিম খাচ্ছি। তো দুই প্রকার আইটেমের ভর্তা দিয়ে আমার অনেকটাই ভাত খাওয়া শেষ। তাও সামান্য পরিমাণে ভাত নিয়ে নিলাম। আর এখানে দেখুন একটা আইটেম নিয়ে নিলাম। এই আইটেমটি হচ্ছে গরু মাংসের ঝুরি করা হয়েছে। তো আমি আরও এক পিস নিয়ে নিব। এই যে আর এক পিস নিয়ে নিলাম।
এখন ভাত দিয়ে খেয়ে দেবো কেমন হয়েছে। মশলা দিয়ে সামান্য পরিমাণ মশলা দিয়ে মেখে নেবো ভাতটা। এটা গরুর মাংস ঝুরি করা হয়েছে, সঙ্গে একটু সামান্য পরিমাণ লেবু চিপিয়ে নিলাম। খুবই টেস্ট হয়েছে। আজকের সব কয়টা আইটেমই খুবই সুন্দর লাগলো খেতে, ভর্তা থেকে শুরু করে এরকম মাংসের ঝুরি। তো আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি আর বড় করবো না, এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।